আজকে আমরা দেখব কিভাবে আপনারা এরকম একটা ডিজাইন করতে পারেন খুব সহজেই। দেখেন যে কোনো একটা জায়গায় দিলে সেই কালারটাই এখানটায় আসতেছে। দেখেন লেখাটা আমি যেইখানটায় দিচ্ছি ঠিক তেমনই হচ্ছে, অর্থাৎ দেয়ালের যে একটা কালার বা দেয়াল যে পিছনে ব্যাকগ্রাউন্ড যেটা আছে তার সঙ্গে মিলে থাকতেছে। আচ্ছা, এখন আমরা দেখব যে কিভাবে এটা বানানো যায়। তার জন্য অবশ্যই আমরা একটা ছবিকে ওপেন করে নেব। এই ছবিটাকে নিলাম। ছবিটাকে নেওয়ার পরে আমরা লেয়ার অপশনে যাই, এটাকে আগে আনলক করে দিব, দিয়ে ক্রিয়েট টু স্মার্ট অবজেক্ট দিলে দিতে পারি, না দিলে নেই। এখান থেকে নতুন একটা লেয়ার নিয়ে আমরা সুন্দর মতন চলে যাব টেক্সট টুলে। টেক্সট টুল থেকে আমি এখানটায় কিছু একটা লিখব যেটা আমার পছন্দ। দেখেন আমার ফন্টটা বর্তমানে এরকম আসছে। আমি চাইলে আমার ফন্টটাকে কাস্টমাইজ করতে পারি। সাপোজ আমি এই ফন্টটাকে সিলেক্ট করলাম। এখন আমরা কি করতে পারি, এই লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থাতে আমরা এখান থেকে স্ক্রিন অথবা কালার ডার্ক সিলেক্ট করে নেব। এই মুহূর্তে আমাদের কোনো কালার কিন্তু আসতেছে না, তো এই জন্য আমরা ফিল কালারটাকে একটু ডাউন করে দেব এবং অপাসিটিটাকে সামান্য পরিমাণে কমাই দেব। মোটামুটি আসতেছে, আর একটু ফিল কালারটাকে কমাই দেব, দিয়ে জাস্ট অ্যাডজাস্ট করে দেব। দেখেন যেই জায়গায় দেব সেই জায়গার কালারটাকে ব্যালেন্স করে নেবে। ঠিক আছে, ধন্যবাদ।